আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিলেজ ব্লগের আরও একটি পর্ব, যেখানে থাকছে রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ বেষ্টিত গ্রামীণ পিচ ঢালা পথের সৌন্দর্য। আমি আজকে যে জায়গাটি বর্ণনা করছি এটার লোকেশন নওগাঁ জেলার আত্রাই উপজেলায় অবস্থিত। অনিন্দ সুন্দর এই জায়গাটি আপনারা দেখতে পারবেন নওগাঁ জেলার আত্রায় অবস্থিত প্রতিশর রবীন্দ্রনাথের কুঠিবাড়ি এলাকার যেতে রাস্তার দুপাশে এরকম সারি সারি অনিন্দ সুন্দর এই বিমোহিত করার মতো দৃশ্য। এই পথে যাত্রাপথে আরও অনেক সৌন্দর্য চোখে পড়ে, যেটা বর্ণনা করতে গেলে একজন ভ্রমণ পিয়াসীর কাছে অনেক ভালো লাগবে। তো এই জায়গাটা এত সুন্দর হওয়ার কারণ আমি বলছি, দেখুন আমার এই ভিডিওটিতে যত দূর চোখ যায় রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ। আমি আমার জীবনে একসাথে এত ঘন ঘনভাবে তাল গাছ রাস্তার দুপাশে রোপণ করতে কোথাও দেখিনি। যদিও কিছু কিছু তাল গাছ এখনও ছোট রয়েছে, তারপরও দেখতে অনিন্দ সুন্দর লাগছে। এই রাস্তার সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে কি জানেন, আপনি যদি ভর দুপুরে কাঠফাটা রোদেও এই রাস্তায় বের হন, আপনার কি তেমনটা গরম বা রোদের তাপ স্পর্শ করবে না, কারণ তাল গাছের পাশাপাশি এই রাস্তায় রয়েছে আরও হরেক প্রজাতির গাছ, যেমন করই গাছ, তারপরে বড় বড় বট গাছ, এরপরে রেইন ট্রি বা আকাশমণি গাছ, এরকম আরও অনেক গাছ রয়েছে যে গাছগুলো প্রাকৃতিক শোভাবর্ধনের পাশাপাশি মানুষকে ছায়া দিয়ে যাচ্ছে। এই সৌন্দর্যটা যেমন আপনি উপভোগ করতে পারবেন, তেমনি আরামে আপনি আপনার ভ্রমণ শেষ করতে পারবেন। অর্থাৎ আপনার যে ভ্রমণ ক্লান্তি এই রাস্তা আপনাকে কোনোভাবেই বুঝতেই দিবে না। আমি অনেক দিন পর এই রাস্তায় এসেছিলাম, এমন একটা অপূর্ব দৃশ্য দেখে আমি সত্যিই বিমোহিত হয়েছি। এর আগে বেশ কয়েকবার আমি এই রাস্তায় এসেছি, তখন হয়তো গাছগুলো এত সুন্দর পরিপাটি এরকমভাবে ছিল না। আমি এবার এসে যার তুলনায় মুগ্ধ হয়েছি। আমি ধন্যবাদ দিব সেই সকল মহান মানুষকে যারা এই রাস্তাটিকে এত সুন্দর শোভাবর্ধন করে তুলেছেন। অনিন্দ সুন্দর তাল গাছ এবং অন্যান্য প্রাকৃতিক গাছ যেগুলো অক্সিজেন সরবরাহ করে আমাদেরকে সুন্দরভাবে বাঁচতে শেখায়। তো দর্শক দেখুন আর উপভোগ করতে থাকুন আমাদের গ্রামীণ সৌন্দর্য এখন আর শুধুমাত্র মেঠো পথে সীমাবদ্ধ নেই। গ্রামীণ সৌন্দর্য এখন পিচ ঢালা পথেও বিস্তৃত হয়ে গিয়েছে। পথে প্রান্তরে এক পাশ থেকে অন্য পাশ আপনার যত দূর চোখ যাবে, যেহেতু গ্রামীণ উন্নয়ন এখন অনেকটাই এগিয়ে গিয়েছে। এখন দীর্ঘ পথ পরিক্রমা পার করে বাংলাদেশ আজকে এখন বর্তমানে যে অবস্থানে দাঁড়িয়ে আছে সেটা দেখলে একটু ভালোই লাগে, কারণ আগে এই পথগুলো ছিল বেশিরভাগই আধা পাকা বা ইটের রাস্তা বা কাঁচা রাস্তা, যেগুলোতে বর্ষা মৌসুম বা অন্যান্য মৌসুমে রাস্তা খারাপ হয়ে যাওয়ার কারণে এগুলোতে চলাচল করা খুবই কঠিন হয়ে পড়ত। তবে এখন কালের পরিক্রমায় এই রাস্তাগুলো ধীরে ধীরে আধুনিকতার ছোঁয়া পেয়েছে, সেই সাথে গ্রামীণ পরিবেশ হয়েছে কিছুটা শহরময়। যাই হোক, সব কিছু মিলে তারপরও গ্রামীণ যে সৌন্দর্য সেটা কিন্তু এখনও হারিয়ে যায়নি। এখনও ঠিক আগের মতোই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, ঠিক যেন রবীন্দ্রনাথের কবিতার মতো। রাস্তার দুপাশে যত দূর চোখ যায় শুধু তাল গাছ আর তাল গাছ। তাল গাছটা বেশি চোখে পড়ার কারণ এই গাছটা যেমন লম্বা তেমনি শাখা পোশাখা বিস্তৃত একটি বৃক্ষ, যার কারণে হয়তো রবীন্দ্রনাথ এই গাছটির প্রেমে পড়েই কবিতায় লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকে মেরে আকাশে। খুবই চমৎকার অনিন্দ সুন্দর এই দৃশ্যটি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি যেতেই পড়বে। হয়তো রবীন্দ্রনাথ এই রাস্তার মোহে পড়েই এই কবিতাটি রচনা করেছিলেন। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই জাতীয় ভিডিও আপনারা দেখতে চান কিনা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।